দেখো বন্ধুরা, আজকে রান্না করলাম মাংস। এখানে আছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি আর একদম অল্প তেল দিয়ে, অল্প যে একদম অল্পই, আপনারা তো দেখতেছেন ওই একদম অল্প তেল দিয়ে এখানে দিচ্ছি গোলমরিচ আর লবঙ্গ একটা দিয়া দিলাম ফোড়ন, তারপরে দিলাম পেঁয়াজ কুচি করে যে রাখছি এটি। যখন পেঁয়াজ কুচিটা একদম লাল 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 হয়ে যাব তখন দিয়া দিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা কয়টা আমাদের মধ্যে ছেঁচিয়ে রাখছি এটি। আর গুঁড়া লঙ্কা তো একদমই না বন্ধুরা, গুঁড়া লঙ্কা খাওয়াটা খুবই খারাপ, ভালো না, লাগে গুঁড়া লঙ্কা একদম বন্ধ করে দিয়েছি। তারপরে তালের মধ্যে যা আসলো সব কিছু দিলাম পরিষ্কার কইরা বন্ধুরা। এরপরে দিলাম অল্প হলুদ গুঁড়া, অল্প যে একদম অল্পই বন্ধুরা। তারপরে দিলাম একটু আধা চামচ না জিরা, তারপরে এটিরে ভালো করে কষাইয়া তারপরে দিলাম লবণ বন্ধুরা। লবণ দিয়া মশলাটি ভালো করে যখন কষানি হয়ে গেছে তারপরে দিলাম বন্ধুরা মাংস। ফার্স্ট থেকে শেষ অবধি পুরো ভিডিওটা তোমরা দেখো বন্ধুরা, না দেখলা বুঝতে নাই। তারপরে মাংসটা দিয়া কিছুক্ষণ ছাতলাইয়া তারপরে দিলাম টক দই। টক দই দিলে আলাদা একটা টেস্ট হয় বন্ধুরা, ওইভাবে আপনারা একদিন বানাইয়া খাইয়া দেখবা, খুবই সুস্বাদু লাগে খাইতে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। তারপরে টক দই দিয়া সেরা আরও কিছুক্ষণ ছাতলাইলাম, আরও কিছুক্ষণ ছাতলাইয়া তারপরে বন্ধুরা দিয়া দিলাম ঝোল, খুব বেশি ঝোল না বন্ধুরা, একটু একটু। আর মিডিলে দিলাম মিট মশলা। তখন যে দিন আইছে বন্ধুরা, মশলা খাইলে মানে খুবই ক্ষতি করে, মশলা যত কম খাইবা অতই ভালো। তার লেগে আমি আলু আলাদা বাড়ছি না, মাংসও বাড়ছি না, একদম কম মশলা দিয়ে রান্না করলাম। কার কাছে কীরকম লাগলো কমেন্ট অবশ্যই কইবা, আর কমেন্ট করলে একটু ভালো লাগে ভিডিও বানাইতে, উৎসাহ জাগে। ঠিক আছে বন্ধুরা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ।